এখন আমি বাজেট বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদে এখন কথা বলবেন আমলকি লীগের সেতু ও শয়তান মন্ত্রী আব্দুল কাওয়া। মাননীয় স্কুটার, ধন্যবাদ। কাগজে লিখো নাম মুছে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম থেকে যাবে। আমাদের সরকার এত উন্নতি করেছে, আমাদের সরকার এত উন্নতি। এই যে রাত জাগা জনগণের জন্য, আমরা ঘুমাই না। এরা আমাদের কষ্ট বুঝে না। এই যে মোবাইল ফোন কে দিয়েছে? আমলকি সরকার। এই যে বদনা পায়খানার ব্রাশ, এগুলো কোথা থেকে এসেছে? আমলকি সরকার বিদেশ থেকে এনেছে। আমরা এত উন্নতি করেছি, এত উন্নতি করেছি, আর তোমরা আমাদের বিরোধিতা করছো। আমরা এগুলো কষ্ট সইতে পারি না। তো বলছি তোমাদের আরো একবার, তোমরা এই আমলকি সরকারকে বিরোধিতা করো না। এই আমলকি সরকারের জন্য আমাদের দেশটা আরো পিছিয়ে, আরো উন্নতি হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। স্বতন্ত্র বক্তব্য দেবে স্বতন্ত্র এমপি ব্যারিস্টার সুমন। প্রথমে মাননীয় স্পিকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মানুষ আমার এই চুল্লে সমালোচনা করে, এই জন্য আমি জাপান থেকে চুল লাগিয়ে এনেছি। কে কি দেখি এবার বলে। শিক্ষামন্ত্রী যে শিক্ষা ব্যবস্থার কথা বললেন, এতে আমি বলি শিক্ষার চরম অবনতির দিকে বাচ্চারা ধাবিত হচ্ছে। এইখানে বাচ্চাদের শেখানো হচ্ছে কিভাবে বাংলা পাবে, শুধু শখ পূরণ। বাচ্চাদের কোনো লেখাপড়া নেই, শুধু বাচ্চারা দেখি ফোন নিয়ে পড়ে থাকে। এই শিক্ষা ব্যবস্থা চালু না করার দাবি আমি জানাচ্ছি। বাচ্চারা শুধু ফোন নিয়ে পড়ে থাকে, এ কেমন শিক্ষা ব্যবস্থা? এরকম শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। আমার এলাকার মানুষগুলো চরম ভোগান্তিতে পড়েছে। আপনি যে 2 লক্ষ টাকা দিছিলেন, তার থেকে 1 লক্ষ টাকা আমার নেওয়ার পর আপনি যে 2 লক্ষ টাকা দিছিলেন, ওই টাকা আমি জনগণের কাছে ভাগ করে দিতে গিয়ে কুলাইনি, তাই আমার নিজের পকেট থেকে আমি টাকা দিয়েছি আরো 50,000। এরা এসব মানুষ দেখে নাকি? আপনিও জানেন আমার এলাকাটা মঙ্গল গ্রহ, সেখানে মানুষের চাহিদা অনেক বেশি। এজন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি আমার বাজেটটা একটু বাড়িয়ে দিতে। জয় বাংলা, জয় আমলকি সরকার। এখন আমি বাজেট বক্তৃতার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী রচনা খাল্লাকে। মাননীয় স্পিকারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে বর্তমানে আমাদের দেশে দেখা যাচ্ছে যে মানুষ বিভিন্নভাবে আমাকে নিয়ে সমালোচনা করছে। শেখ হাসিনার দুর্নীতি সরকার, শেখ হাসিনা ভোট চুরি করে হয়েছে। আসলে তো সেটাই সঠিক, কিন্তু সঠিক হলেও এটা আমাদের চাপা দিতে হবে, যেন কি আমাদের ধরতে না পারে। আমাদের চাপা দেওয়াটা এটাই সবচেয়ে বাস্তব। আসলে স্বজনের ভেতরে তো আমি বুঝি, স্বজনের ভেতরের কি শোক সেটা তো আমি বুঝি। আমি স্বজন হারিয়েছি 1975 সেই কাল রাতে আমার বাবা মাকে মেরে ফেলেছিল ওরা। মা কোনোদিনও ভুলতে পারবো না আমি। তাহলে আমি কেন বুঝবো না স্বজনেরা বেদনা? অবশ্যই বুঝি, কিন্তু তার পরিবর্তেও আমাকে তো বাধ্য হয়ে আমার বাবার দেশটাকে পরিচালনা করতে হবে, বাবার স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। সেজন্য তো আমি দেশে রয়েছি আর কি। আমি তো ইচ্ছে করলে ভারতে চলে যেতে পারি পলিয়ে,
কিংবা আমার ছেলের ওখানে যেতে পারি, কিন্তু যাই না, দেশে যাবো না রে, যাবো না। কিন্তু হ্যাঁ, একটা কথা, 3-4 দিন ধরে একটা জিনিসই ভাবছি, ছাত্ররা বাজে বাইরে, ছাত্ররা আন্দোলন করছে, আমরা তো মেনে নিয়েছি, তারপরেও কেন তারা এমনটা করছে, আমি ভীষণ শোকাহত আর কি। তাই আমি তাদের একান্তে বসতে চাই, তাদের সাথে একটু কথা বলতে চাই আর কি, কথা বলতে চাই। তো এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। সেই শিক্ষামন্ত্রী শরীফ খাতুন গেল কোথায়? ওর হাগা গেস, তাই গ্যাস ভাত দেবো খাবো কি না, হয়তো আম ফুটতেছে আমার সাথে কোথায় যে আম ফুটটি আমার, তাই হয়তো আম ফুটতে, তাই গ্যাস। ওরে এত হাগা লাগে কেন? আমরা এদিক জ্বালায় বাঁচতে নিয়ে ছাত্ররা জ্বালায়, আর হাগা লাগবে ও দৌড় মারা পথ পাবে না, আসছে দেখি। জ্বালা রে জ্বালা, এত জ্বালা আর সইতে পারি। এই তোমার ফোন বাইজিস দেখো। হ্যালো ভাই, কি হয়েছে কি? আরে তাই বল, ছাত্ররা না বেশি বড় তেজ নয়, শিগগির শিগগির ওঠো, শিগগির। ছাত্ররা সামনে নিয়ে আসতেছে। ও মারুক না, ও তাই ওর সাথে হায়। ওর বলে না বলে। হ্যালো, আব্বু তো কোয়ানে এখন কাজ করতেছে, তো আমার আর হয়তো হবে না, ছাত্ররা আসে গেছে, কি করবো আব্বু কোয়া, কি করবো এখন? আমি হয়তো তোর এখন আসতে পারি কি দেখতেছি, আমার একটা আম ফুটেস খুব, পথ কাটে যদি আম টাম হয় তা কি করবো আব্বু? ও আল্লাহ, আমার এখন হাগা লাগিস খুব আব্বু, তাই রাখ। কি বলতেছে? হ্যাঁ, হয়তো ভারতে যাওয়ার নেই, তোর এখন আসছি, তুই দুটো আমের বড়ি নিস, আমার জন্মের আম ফুটে 3 দিন ধরে। আর আজকে যদি একটু ভালো করে সুস্থ পারো, শরীরটা ডাক্তারে সংসদে ছিলাম, হঠাৎ করে ফোন করিস আর আমার জন্মের আম জায়গায়, আব্বু তো এটা রাখ। হ্যালো, যা সামনে কানে কি রেস্টুরেন্টে ভাত খাতেছে, তোর মা দিক মজাতে তো রেস্টুরেন্টে গাড়ি খাতেছে, তোর মার কোথায় তো তার ভাবে হয় না, মায়া লাগানে হয় মার পর, কত কষ্ট করছে বল ভাই, তোর মানুষ করেছে, তোরা খাতিছে, খাবাই দেবাই। আমার দেখ মরণ 45 মিনিট সময় আছে মাত্র, ছাত্ররা এসে যাবেন কখন, হঠাৎ করে ছাত্ররা এসে গেলে যদি আমার আমি পুরো শরীর, তাতে আবার আম ফুটেছে, তার ভর কয়েছে দুটো আমের বড়ি কিনতে, তুমি তো আমের বড়ি কিনে কোন জায়গায় আসতে বলে যায় না বলো, বুঝতে যখন এই জন্য আমি এসে পৌঁছতে পারি, ছাত্ররা কখন এসে যাবেন হঠাৎ হঠাৎ কর, ওরা আসছিস এই দেখ হঠাৎ কর, যারা তোর খালাম্মার না আসছিস, এই রেনা টক্কর কষাই নে, টক্কর কষাই না, গেবারা বাজি বোনের মতন দেশে থাকবো না, আব্বার দেশ না, আব্বার দেশে থাকবো না, আব্বার দেশে থাকবো না।